প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন টপিক। তো আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সমাস যে ব্যাকরণ অংশ তোমাদের রয়েছে সেই সমাসের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। তো এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এটা পর্ষদ থেকে যে বইটা তোমাদের বেরিয়েছিল সংস্কৃত সাহিত্য দ্বিতীতি, সেখান থেকেই কিন্তু সেটগুলো আলোচনা করব। এখান থেকে তোমরা জানো এর উত্তর এখানে করা নেই, তো এর উত্তরগুলো আমাদের করতে হয় এবং এই উত্তরগুলো করে নিলে কি হবে বা প্র্যাকটিস থাকলে কি হবে, আমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি বা এই রকম টাইপটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাই এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো দেখতেই পাচ্ছ তৃতীয় সেমিস্টারের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে। আমি আগেও আলোচনা করেছি বিভিন্ন টপিক। তো অনুশীলনী অংশ, অনুশীলনীর বিভিন্ন যে তোমাদের প্যাটার্ন আছে, কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর সঠিক উত্তর বেছে নিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সমাস হলো একটি পদকে বিশ্লেষণ, কেবল দুটি পদের মিলন, একাধিক পদের মিলন, একাধিক পদের বিশ্লেষণ। তো এখানে সমাস হলো একাধিক পদের মিলন, তাই অপশন সিটাই সঠিক হবে। 2 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্য হলো সমাসের পূর্বপদ, সমাসের পরপদ, পূর্বপদ ও পরপদের মিলন, সমস্ত পদের মিলন। তো আমরা সবাই জানি ব্যাস বাক্য হলো পূর্বপদ এবং পরপদের মিলন, তাই অপশন সিটাই সঠিক হবে। পাণিনি মতে সমাস কয় প্রকার? না, পাণিনি মতে সমাস কিন্তু 4 প্রকার, তাই আমরা এখানে অপশন সিটাকেই সঠিক করব। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সমাসের সন্ধি নিষ্প্রয়োজন, অবশ্য কর্তব্য, না ক্ষেত্র বিশেষে কর্তব্য, না কেবল অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কর্তব্য। তো এখানে সমাসের সন্ধি অবশ্যই কর্তব্য, এটা কিন্তু সন্ধির যে শ্লোক তার নিয়মেই কিন্তু বলা রয়েছে, তাই এখানে অপশন বি সঠিক হবে। 5 নম্বর প্রশ্ন, কোন সমাসের সমস্ত পদে অব্যয় থাকে? না অব্যয়ীভাব সমাসের সমস্ত পদে অব্যয় থাকে, তাই এখানে অপশন সিটাই সঠিক হবে। পরের প্রশ্ন বলা হচ্ছে, অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? না অব্যয়ীভাব সমাসের যে সংজ্ঞা তাতেই বলা রয়েছে যে পূর্ব পদার্থ প্রধান ও অব্যয়ীভাব, তাই এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই অপশন বিটাই কিন্তু সঠিক হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো, এখানে আছে অতি বাধম, অনুগৃহম, অনুরূপম, নির্জনম। তো সঠিক উত্তর হবে নির্জনম, কারণ এর যে ব্যাসবাক্য সেটা হচ্ছে জনস্য অভাবও, তাই অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের এটাই উদাহরণ। এরপর 8 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের সহ শব্দের স্থানে কি হয়? না সহ শব্দের স্থানে দন্তেস আদেশ হয়, তাই অপশন ডিটাই কিন্তু সঠিক হবে। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়? না এখানে রয়েছে অনতিবৃত্তি অর্থে, সাদৃশ্য অর্থে, ক্রিয়া অর্থে এবং এ বি উভয়ই, অর্থাৎ অনতিবৃত্তি সাদৃশ্য দুটোই। তো এখানে আমরা অপশন ডি যেটা রয়েছে এ বি উভয়ই আমরা সঠিক করব, কারণ হচ্ছে অনতিবৃত্তি অর্থেও অব্যয়ীভাব সমাস হয় এবং সাদৃশ্য অর্থেও কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। নেক্সট হচ্ছে, প্রত্যহম পদটির ব্যাসবাক্য কি? না প্রত্যহম এই সমস্ত পদটির ব্যাসবাক্য হচ্ছে অহনি অহনি, তাই অপশন সি এক্ষেত্রে সঠিক হবে। পরের প্রশ্ন, নিন্দার্থক কুপদের সঙ্গে সুবন্ত উত্তর পদের সমাসকে কি বলা হয়? না কুতৎপুরুষ সমাস বলা হয়, তাই অপশন সি এখানে সঠিক হবে। এরপরে আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস চিহ্নিত করো। তো এখানে 4টি অপশন আছে, তরুচ্ছায়া, অর্থনাশ, অগ্নিশিখা, সবকটি। তো এখানে সবকটি তো হবেই না, কারণ তরুচ্ছায়া যেটা রয়েছে তরুণাং ছায়া, তাই এটাই সঠিক উত্তর হবে। অর্থনাশ, যদিও এটা ষষ্ঠী তৎপুরুষে রয়েছে, অর্থস্য নাশ, অর্থং নাশ, অগ্নয় শিখা, অগ্নয় শিখা, তাহলে এটা হচ্ছে না, তাই এখানে তরু ছায়াই কিন্তু সঠিক হবে।
এরপরে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে সমস্ত পদের পূর্বে সংযুক্ত থাকে কি? ক্রিয়া থাকে, বিশেষণ থাকে, অব্যয় থাকে, বিশেষ্য থাকে। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, অব্যয়। পরের প্রশ্ন, সুবন্ত উত্তরপদের সঙ্গে উপসর্গের সমাসকে কি বলা হয়? না, উপসর্গের সমাসকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তাই এখানে অপশন এটাই সঠিক হবে। এরপরে আমরা 15 নম্বর প্রশ্ন দেখে নেব। অব্যয়ীভাব সমাসের সমস্ত পদে অব্যয় থাকার সমস্ত পদ কোন লিঙ্গের হয়? না, সমস্ত পদ ক্লীবলিঙ্গের হয়। তাই অপশন বি সঠিক হবে। 16 নম্বর প্রশ্ন, উপবনম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি হবে? এর ব্যাসবাক্য হবে বনস্য সমীপম। তাই অপশন এটাই এখানে সঠিক হবে। প্রতিদিনম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি? না, ব্যাসবাক্য হচ্ছে দিনং দিনং। তাই এখানে অপশন ডিটাই কিন্তু সঠিক হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে পুত্রহিতম এর সঠিক ব্যাসবাক্য চিহ্নিত করো। তো এখানে যে 4টি ব্যাসবাক্য রয়েছে তার মধ্যে পুত্রায় হিতম এটাই সঠিক হবে। তাই অপশন এটাই সঠিক। নেক্সট হচ্ছে সর্পভীতি এর সঠিক ব্যাসবাক্যটি কি? সর্পভীতি এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে সর্পাত ভীতি, মানে সর্প থেকে ভয়। তাই এখানে অপশন বিটাই সঠিক হবে। 20 নম্বর প্রশ্ন, সমেন জীবতি যশ। এখানে শ্রমজীবী তো সবগুলোই রয়েছে, কিন্তু কোন বানানটা আমরা নেব? না, অপশন ডি যে বানানটি রয়েছে তালবেশয় রফলা মো বর্গজয় দীর্ঘই বয় দীর্ঘই, এই বানানটাই কিন্তু এখানে সঠিক হবে। এরপরে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কুৎসিত আচারও। কুৎসিত আচার তো সমস্ত পদে কি হবে? না, কদাচার। অপশন ডিটাই কিন্তু এখানে সঠিক। এরপরে আমরা শূন্যস্থান পূরণ দেখব। কর্মধারয় সমাসটি বৈশিষ্ট্যগত দিক থেকে ড্যাশ সমাসের অন্তর্গত। না, বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু তৎপুরুষ সমাসের অন্তর্গত, কারণ তৎপুরুষ সমাসেরই কিন্তু একটি ভাগ হচ্ছে কর্মধারয়, যদিও তোমাদের সিলেবাসে এটি নেই। এরপরে 2 নম্বর আমরা একটা শূন্যস্থান দেখব। পূর্বপদের অর্থ প্রধান হয় ড্যাশ সমাসে। না, এটা আমরা জানি অব্যয়ীভাব সমাসে। অপশন ডি সঠিক হবে। তৎপুরুষ সমাসে ড্যাশ পদের অর্থ প্রাধান্য পায়। না, এখানে উত্তর পদের অর্থ প্রধান হয়। তাই অপশন বি। নং অব্যয়ের সঙ্গে ড্যাশ পদের তৎপুরুষ সমাসকে বলা হয় নং তৎপুরুষ। না, সুবন্ত পদের সমাসকে। তাই এখানে অপশন এটাই সঠিক হবে। এরপরে আমরা চলে যাব 5 নম্বর যে শূন্যস্থান পূরণ রয়েছে। উপপদ তৎপুরুষ সমাস হলো সুবন্ত পদের সঙ্গে ড্যাশ পদের সমাস। না, সুবন্ত পদের সঙ্গে কৃদন্ত পদের সমাসই কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নিন্দার্থক ড্যাশ এর সঙ্গে সুবন্ত উত্তর পদের সমাস হলো কুতৎপুরুষ। না, নিন্দার্থক কু এর সঙ্গে, কু শব্দের সঙ্গে, যেমন এখানে অপশন এ কু রয়েছে, এটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে আমরা স্তম্ভমিল দেখব। তো স্তম্ভমিল রয়েছে ক খ স্তম্ভ। তো এই স্তম্ভগুলো আমাদের ম্যাচ করাতে হবে। তো এটা কিন্তু সমাস থেকে নেওয়া হয়েছে। অভাবর্তে অব্যয়ীভাব। তো অভাবর্তে অব্যয়ীভাব হচ্ছে নির্জনম জনস্ব অভাব। সমৃদ্ধি অর্থে অব্যয়ীভাব। সমৃদ্ধি অর্থে অব্যয়ীভাব হচ্ছে সুভারতম। তার ব্যাসবাক্য হবে ভারতস্য সমৃদ্ধি। যোগ্যতা অর্থে অব্যয়ীভাব। যোগ্যতা অর্থে অব্যয়ীভাব হচ্ছে অপশন ডি অনুরূপম। ব্যাসবাক্য হচ্ছে রূপস্য যোগ্যম। সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সহরি। এটার ব্যাসবাক্য হবে হরে সদৃশ। তো এইভাবেই কিন্তু তোমাদের অপশনগুলো মিল খাবে। আর তোমাদের বিকল্পগুলির মধ্যে অপশন বি যেটি রয়েছে সেটি কিন্তু সঠিক উত্তর। এরপরে আমরা দেখে নেব আরো একটি স্তম্ভ, ক খ স্তম্ভ রয়েছে। তো এটাও কিন্তু তোমাদের সমাজ থেকেই রয়েছে। পুত্রহিতম। তো পুত্রহিতম এর ব্যাসবাক্য কি হবে? না, পুত্রায় হিতম। তাই এটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে অপশন ডি। অসুখম। অসুখম অপশন সি। ন সুখম নং তৎপুরুষ হচ্ছে কুম্ভকার। ব্যাসবাক্য হচ্ছে কুম্ভং করতি যশ। আর সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। তাই অপশন বি। আর রামানুজ ব্যাসবাক্য হচ্ছে রামস্য অনুজ। তাই এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে অপশন এ। তো এইভাবে মিল হচ্ছে। আর বিকল্পগুলির মধ্যে অপশন এ যেটি রয়েছে সেটি কিন্তু সঠিক উত্তর। এরপরে আমরা আবারও একটি তোমাদের যে স্তম্ভমিল আছে সেই স্তম্ভমিল আমরা দেখব। তো দেখো
এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, এটা আমরা সবাই জানি, অপশন বি অব্যয়ীভাব সমাসে প্রাধান্য পায়। উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, এটাও আমরা জানি, তৎপুরুষ সমাসে, তাই এটা অপশন এ। অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, না অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রী সমাসে। আর উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, না দ্বন্দ্ব সমাসে। যদিও তোমাদের দ্বন্দ্ব এবং বহুব্রী এই যে দুটো সমাস, এই দুটো সমাস কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ভাগের মধ্যে রয়েছে, তাই তোমাদের হয়তো দিয়ে দিয়েছে, কিন্তু এ দুটো ডিটেলস প্রশ্ন হবে না। এরপরে আমরা আবারও একটি স্তম্ভ মিল দেখব। তো দেখো, বলছে সুবন্ত উত্তরপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে কোন সমাস বলা হয়, না এটা সুবন্ত উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস যেটা, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, তাই এটা অপশন ডি হবে। আর নং পদের সঙ্গে সুবন্ত পদের যে সমাস সেটা হচ্ছে নং তৎপুরুষ, তাই দুয়েরটা অপশন সি হবে। তারপরে নিন্দার্থক পদের সঙ্গে সুবন্ত উত্তরপদের সমাস, তো এটা হবে তোমাদের কুতৎপুরুষ, তাই এটা অপশন বিতে যাচ্ছে। আর সুবন্ত উত্তরপদের সঙ্গে বিংশতি উপসর্গের সমাস, এটা হবে প্রাদি তৎপুরুষ। তো এইভাবেই কিন্তু তোমাদের এটা মিল খাচ্ছে, এবং তোমরা বিকল্পগুলো দেখে নিতে পারো কোন বিকল্প তোমাদের ম্যাচ করছে, না অপশন সি যেটা আছে, অপশন সি, এটাই কিন্তু তোমাদের ম্যাচ খাচ্ছে, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এরপরে আমরা বিবৃতি আর কারণ দেখব। তো বিবৃতি কারণে কি রয়েছে, না প্রথম বিবৃতি যেটা রয়েছে যে সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে দুই বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকে বোঝায়, তো এটা তো ঠিকই রয়েছে। আর বলা হচ্ছে কতকগুলো দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করণ করে বাক্যে প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। তো এই যে পরের যে কারণটা রয়েছে এটাও ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে যে উভয়ের মধ্যে যে সম্পর্ক যেটা বলছে যে সঠিক কারণ, সেটা কিন্তু নয়। এর সঠিক কারণ আর এটা হতে পারে না, বা আর এর সঠিক কারণ নয়, তাই এখানে অপশন যে সি সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে আমরা সত্য মিথ্যার একটা বিকল্প আছে, সত্য মিথ্যা আমরা দেখব। তো দেখো, তো পশ্চাদর্থে অব্যয়ীভাব সমাস উপগৃহম, তো এটা তো ঠিক হচ্ছে না, পশ্চাদর্থে এটা হয় না, এটা সামীপ্য অর্থে হয়। তারপরেই ঠিক রয়েছে সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাসের যে উদাহরণ উপকণ্ঠম, তো এটা একদম ঠিক রয়েছে, 2 নম্বরটা ঠিক রয়েছে। বিপসা অর্থে অব্যয়ীভাব প্রতিগৃহম, তো এটাও কিন্তু 3 নম্বর যেটা রয়েছে এটাও কিন্তু তোমাদের ঠিকই রয়েছে। তো 3 নম্বরটা আমরা একটু দেখে নিচ্ছি। এই 3 নম্বর যেটা রয়েছে বিপসা অর্থে অব্যয়ীভাব, তো বিপসা অর্থে অব্যয়ীভাব যেটা রয়েছে এটাও কিন্তু ঠিক রয়েছে, তাহলে আমরা 2 নম্বরটা ঠিক পেয়েছি আর 3 নম্বরটা ঠিক পেয়েছি। আরেকটা রয়েছে সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব অনুবর্ণম, তো এটাও কিন্তু এখানে ঠিক নেই, তাই আমরা অপশন যে ডি রয়েছে এটাই আমাদের ঠিক হবে, কারণ 2, 3 সত্য এবং 1, 4 হচ্ছে মিথ্যা। এরপরে আমরা আবারও একটা সত্য মিথ্যা দেখব। দ্বিতীয় তৎপুরুষ সমান দুঃখাতীত, তো দুঃখম অতীত দুঃখাতীত, তাই এখানে দ্বিতীয় তৎপুরুষ যেটা রয়েছে এই ব্যাস বাক্যটা কিন্তু সঠিক রয়েছে। আবার 2 নম্বর বলছে তৃতীয় তৎপুরুষ গর্বশূন্য, তো এখানে গর্বেণ শূন্য হচ্ছে, গর্বং শূন্য হচ্ছে, তাই 2 নম্বরটা কিন্তু 2 নম্বরটাও ঠিক হবে, কারণ ব্যাসবাক্য হবে গর্বেণ শূন্য, তাই এখানে 2 নম্বরটাও কিন্তু ঠিক। আবার 3 নম্বর বলছে জলসিক্ত চতুর্থ তৎপুরুষ বা চতুর্থ তৎপুরুষ, কিন্তু এটাও ঠিক নয়, কারণ এটা জলেন সিক্ত হবে, তাই 3 নম্বরটা ঠিক হবে না। ষষ্ঠী তৎপুরুষ দৈতারি দৈতস্য অরি, তাই অপশন 4টাও ঠিক হবে। তার মানে 1, 2, 4 ঠিক আর 3 মিথ্যা, তাই এখানে কিন্তু এই অপশনটা অপশন এ যেটা রয়েছে এটাই কিন্তু তোমাদের ঠিক হবে। এরপরে আমরা দেখে নেব 3 নম্বর তোমাদের যে প্রশ্নটি রয়েছে, ন যোগ্য অযোগ্য, তো এখানেও কিন্তু সত্য মিথ্যা আমরা দেখব। তো নযোগ্য অযোগ্য এটা কিন্তু ঠিক রয়েছে, এই সমাজটা কিন্তু এখানে ঠিক রয়েছে, তাই এটা ঠিক হবে। ন দর্শনম অনাদর্শনম, তো এটা অদর্শনম হবে, এটা তাহলে ভুল রয়েছে, 2 নম্বর যেটা রয়েছে সেটা ভুল। ন বিকৃত অনাবিকৃত, এই যেটা রয়েছে এটাও কিন্তু ঠিক নেই, এটাও মানে ভুল রয়েছে, অবিকৃত হওয়ার কথা। ন কাল অকাল, এটা ঠিক রয়েছে, অর্থাৎ এখানে
1 এবং 4 সত্য এবং 2, 3 মিথ্যা, তাই অপশন বিটাই কিন্তু এক্ষেত্রে সঠিক হচ্ছে। এরপরে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন রয়েছে যে মধুং পিপাসু রয়েছে। তো এই যে মানে ব্যাস বাক্য তোমাদের রয়েছে, ব্যাস বাক্যটা মধুং হবে না, এটা মধু হবে, তাই এখানে অপশন এটা সঠিক হবে না। আবার চরণাশ্রিত, তো এই ব্যাস বাক্যটা যেটা রয়েছে এটাও কিন্তু ঠিক হচ্ছে না, কারণ এটা হবে চরণম আশ্রিত। ন প্রিয় অপ্রিয় 3 নম্বর যেটা রয়েছে এটা কিন্তু ঠিক হবে। 3 নম্বর যে অপশন তোমাদের রয়েছে ন প্রিয় অপ্রিয়, এটা ঠিক হচ্ছে। বিধিম অনতিক্রম্য যথাবিধি, এটাও ঠিক হচ্ছে। তাই এখানে 3 এবং 4 সঠিক আর 1, 2 মিথ্যা, তাই অপশন যে সি এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে আমরা দেখে নেব আরেকটি প্রদত্ত চার্ট থেকে, যেটা তোমাদের আছে প্রদত্ত চার্ট ডায়াগ্রাম। তো এখানে কি চাইছে না, চাইছে যে দ্বিতীয়া তৎপুরুষ সমাসের অন্তর্গত যে সূত্র দেওয়া আছে 2, 1 আর 29 সূত্রটি প্রতিপাদ্য বিষয়। তো প্রতিপাদ্য বিষয় আমরা একটু দেখে নেব। তো কি বলা হয়েছে না, অত্যন্ত সংযোগে কি হয় আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখব। না ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, এটা তো ঠিক রয়েছে, দ্বিতীয় বিভক্তিও ঠিক রয়েছে, কিন্তু স্থানবাচক যেটা বলছে, স্থানবাচকও কখনো কখনো হতে পারে, কিন্তু পঞ্চম প্রত্যয় কৃদন্ত শব্দ এই তথ্যটা কিন্তু ভুল রয়েছে, তাই এটা ঠিক হবে না। বি যেটা রয়েছে অত্যন্ত সাদৃশ্য অর্থ, এটা ভুল। সপ্তমী বিভক্তি, এটাও ভুল। এখানে কিন্তু সবগুলো যে অপশন সবগুলোই কিন্তু ভুল, তাই অত্যন্ত সংযোগের যে বি অপশন রয়েছে এটাও হচ্ছে না। এবার আমরা দেখে নেব সি অপশন। সি অপশনে কি বলছে, ব্যাপ্তি অর্থে, এটা ঠিক। অত্যন্ত সংযোগে দ্বিতীয়া, এটাও ঠিক। অত্যন্ত সংযোগে কালবাচক পদ থাকে, এটাও ঠিক। কৃত প্রত্যয়ান্ত ভিন্ন সুবন্ত পদ, এটাও কিন্তু ঠিক। তাই এখানে অপশন সিটা আপাতত ঠিক হচ্ছে। এরপরে আমরা অপশন ডি দেখব। অপশন ডি নিন্দা অর্থে অত্যন্ত, এটাও ভুল। প্রথমা বিভক্তি, এটাও ভুল। দ্বিতীয়ান্ত পূর্বপদ, এটা যদিও ঠিক হতে পারে কিন্তু আর দুটো ভুল রয়েছে, আর নিচেরটাও কিন্তু এখানটায় ভুল রয়েছে, তাই এখানে অপশন সিটাই সঠিক হবে। শেষে আমরা দেখে নেব একটা অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদ তোমাদের পড়তে হবে এবং পড়ে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে কি রয়েছে, রয়েছে ব্যাকরণবিদ পাণিনি সমাসের লক্ষণ নির্ণয় করেছেন। সমর্থ পদবিধি, সমর্থ শব্দের অর্থ হলো সাপেক্ষ এবং মিলিতার্থ। পদবিধি বলতে বোঝায় পদ সম্পর্কিত বিধি, অর্থাৎ বলা যায় 2 বা ততোধিক পদের মিলিতার্থের যে বিধি তাই হলো সমাস। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতে একপদী ভাব সমাস, অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত করাই হলো সমাস। তো এখানে এতটা তোমাদের দিয়েছে, কিন্তু প্রশ্ন দিয়েছে আলাদা। প্রশ্ন কি দিয়েছে না, প্রশ্ন দিয়েছে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য কি। তো এখানে মূল যে পার্থক্যটা তোমাদের 4টা অপশন রয়েছে, ধ্বনিগত এবং অর্থগত। তো ধ্বনিগত যদি হয় সেটা সন্ধির ক্ষেত্রে হবে, আর অর্থগত মিলন যেটা সেটা কিন্তু সমাসের ক্ষেত্রে হবে। তাই অপশন বি হচ্ছে একদম রাইট অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের সমস্ত এমসিকিউ প্যাটার্ন যেগুলো ছিল সব আলোচনা করলাম। এরকম টাইপেরই কিন্তু সমাজ থেকে তোমাদের প্রশ্ন দেবে। তো যাই হোক, তোমাদের এখন শুধু বাকি রয়েছে প্রত্যয় অংশটা আলোচনা করে দিলে কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে সমস্ত আলোচনা। আশা করছি তোমরা এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলের প্রতি চোখ রেখো। আর কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই।